আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করছি সকলেই ভালো আছেন। সো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যে প্রজেক্টটাতে রয়েছি এটার নাম হচ্ছে নোটপে। তো এটা কিন্তু অনেকটা হচ্ছে গ্রাসের মতো প্রজেক্ট। গ্রাস যেরকম ছিল ঠিক একই রকম প্রজেক্ট কিন্তু হচ্ছে এটা। এবং গ্রাসকে কিন্তু সোলেনা নেটওয়ার্ক সাপোর্ট করতেছিল এবং সেই সঙ্গে হচ্ছে এই প্রজেক্টটা যেটা রয়েছে আপনার এই প্রজেক্টটাতেও কিন্তু সাপোর্ট করতেছে হচ্ছে আপনার সোলেনা নেটওয়ার্ক। আর এই প্রজেক্টটা কিন্তু অনেক স্ট্রং একটি প্রজেক্ট, যেটা কিন্তু অলরেডি প্রমাণ করে দিয়েছে হচ্ছে এই গ্রাস প্রজেক্টটা। তো আমি যদি আপনাদেরকে একটু গ্রাসের প্রাইসটা দেখাই, বর্তমান আজকে যে প্রাইস চলতেছে। সো এখানে দেখতে পাচ্ছেন গ্রাসের এখন বর্তমানে একটা করে টোকেনের মূল্য হচ্ছে আপনার প্রায় $3 কাছাকাছি। তো বুঝতেই পারতেছেন হচ্ছে এই প্রজেক্টগুলো কতটা স্ট্রং হয়ে থাকে এবং কতটা ভালো হয়ে থাকে। সেই সঙ্গে এই যে নোটপে যে প্রজেক্টটা রয়েছে এটাকে কিন্তু ব্যাকআপ থেকে আপনার সাপোর্ট করতেছে হচ্ছে সোলেনা নেটওয়ার্ক এবং সেই সঙ্গে মেসেজ ব্রাউজার কিন্তু এদের সঙ্গে পার্টনারশিপে চলে গিয়েছে। তার মানে বুঝতেই পারতেছেন এই প্রজেক্টটাও কিন্তু অনেক ভালো করার সম্ভাবনা রয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখিয়ে দেবো আপনি এখানে কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এখানে যে কাজগুলো রয়েছে সেগুলো আপনি কিভাবে কমপ্লিট করবেন। তো এই প্রজেক্টে জয়েন করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি চলে যাবেন হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। সেখানে একটি টুডে অফার লিঙ্ক নামে আপনি লিঙ্ক দেখতে পাবেন। সো সেই লিঙ্কের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। তো টুডে অফার লিঙ্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের এই যে উপরে যে সাইন আপ লিঙ্ক যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, এই সাইন আপ লিঙ্কটা আপনি কী করবেন, চেপে ধরে থাকবেন, তাহলে এটা কপি হয়ে যাবে। তো আপনি এখানে ক্লিক করে দেবেন না, আপনি কিন্তু এখানে ক্লিক করে ধরে থাকবেন, তাহলে এটা কপি হয়ে যাবে। তো যখন কপি করা হয়ে যাবে তখন আপনি আবারও চলে যাবেন হচ্ছে মেসেজ ব্রাউজারে। মেসেজ ব্রাউজারে আসার পরে আপনি যে লিঙ্কটা এই মুহূর্তে কপি করে নেন সেটা আপনি কী করবেন, এখানে পেস্ট করে ছেড়ে দেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন তারপরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে প্রথমে এই যে এই ঘরের মধ্যে একটা জিমেইল দিয়ে দিতে হবে। তো আপনি আপনার ইচ্ছা মতো একটা জিমেইল এখানে দিয়ে দেবেন। তারপরে নিচের ঘরে আপনাকে একটা এখানে ইউজার নেম বসিয়ে দিতে হবে। আপনার নামের সঙ্গে কয়েকটা সংখ্যা অ্যাড করে দিলেই সেটা একটা ইউজার নেম হয়ে যাবে, সবগুলো ছোটো হাতের অক্ষর। তারপর দেখতে পাচ্ছেন এই যে এই ঘরের মধ্যে আপনাকে হচ্ছে মূলত এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই পাসওয়ার্ডটা আপনি স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন। সো স্ট্রং পাসওয়ার্ড কীরকম, একটা বড় হাতের অক্ষর থাকবে, একটা ছোটো হাতের অক্ষর থাকবে, কিছু নাম্বার থাকবে, কিছু নিউমেরিক চিহ্ন থাকবে, মানে @ এরকম আর কি। তো এই ঘরের মধ্যে যে পাসওয়ার্ডটা দিবেন ঠিক একই পাসওয়ার্ড আপনি এই নিচের ঘরে ওখানে দিয়ে কনফার্ম করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে রেফারেল কোড যেটা সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে বসে যাবে, যেটা থাকবে সেটাই আপনাকে এখানে রেখে দিতে হবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে এই ঘরের মধ্যে আপনি এখানে টিকমার্ক দিয়ে দেবেন। সো টিকমার্ক দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নিচের মধ্যে এখানে রেজিস্টার অপশনটা আপনার সামনে এনাবেল হয়ে যাবে। তো আপনি কী করবেন, এখানে রেজিস্টারের মধ্যে একটা ক্লিক করে দেবেন। তো দেখুন রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে একটা কথা, সেটা হচ্ছে আপনারা হচ্ছে মেসেজ ব্রাউজারে হয়তো বা অনেকেরই ক্যাপচাটা চলে আসবে না। তো ক্যাপচা না আসলে কিন্তু আপনারা মূলত অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন না। তো এই জন্য আপনারা কী করবেন, অ্যাকাউন্টটা হচ্ছে যেটা আপনারা লিঙ্কটা আমি যেটা দেবো আপনারা সেটা কপি করে আপনার ক্রোম ব্রাউজারের মধ্যে আসবেন। ক্রোম ব্রাউজারের মধ্যে এসে ছেড়ে দেবেন। তারপরে আপনার সামনে ক্যাপচা চলে আসবে। ক্যাপচাটা আপনি ভেরিফাই করার পরবর্তীতে আপনি হচ্ছে সাইন আপটা কমপ্লিট করে নিতে পারবেন। তারপর আমরা হচ্ছে আবারও চলে যাব, যে লিঙ্কটা আমরা কপি করেছিলাম সেই লিঙ্কটা আমরা আবারও কপি করে নিয়ে যাব হচ্ছে মেসেজ ব্রাউজারে। আশা করতেছি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে ব্যাক টু লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখন যে হচ্ছে ইউজার নেম এবং হচ্ছে জিমেইল দিয়ে যে অ্যাকাউন্টটা তৈরি করলেন, আপনি সেই ইমেল অথবা ইউজার নেমটা এখানে বসিয়ে দেবেন আর হচ্ছে নিচে এই ঘরের মধ্যে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তারপর আপনি এই যে ক্যাপচার মধ্যে হচ্ছে ক্লিক করে এটা ভেরিফাই করে নেবেন। তারপর আপনি হচ্ছে এই যেখানে অ্যাক্সেস মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিলে আপনারা মূলত এই যে হচ্ছে নোটপ্যাড এর মধ্যে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। দেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা কি করবো, এগুলো সব কিন্তু ক্লোজ করে দেবো। সো ক্লোজ করার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত এখানকার মূল হচ্ছে ইন্টারফেস। তো আমরা কিন্তু এই মুহূর্তে ড্যাশবোর্ডে রয়েছি। তো ড্যাশবোর্ডে আসার পর আপনার এই মুহূর্তে কোনো কাজ নেই, আপনি চলে যাবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম পোস্টের মধ্যে। পোস্টের মধ্যে আসলে আপনি দেখতে পারবেন এখানে হচ্ছে আমি একটা এক্সটেনশন ডাউনলোডের লিঙ্ক দিয়ে রাখছি। এই যে এই লিঙ্কটা আপনি কি করবেন, কপি করে নেবেন। আপনি লিঙ্কটার মধ্যে চেপে ধরে থাকবেন, তাহলে কপি অপশন চলে আসবে, আপনি কপি করে নেবেন। তারপর আপনি আবারও চলে আসবেন হচ্ছে মেসেজ ব্রাউজারের মধ্যে। আসার পরে আপনি কি করবেন, এখানে একটা নতুন ট্যাব নেবেন। তো নতুন ট্যাবটা নেওয়ার পরে আপনি যে লিঙ্কটা এই মুহূর্তে কপি করে নিলেন সেই লিঙ্কটা হচ্ছে এখানে সার্চ বারের মধ্যে আপনি ছেড়ে দেবেন। সো ছেড়ে দেওয়ার পরে হচ্ছে আপনার সামনে যে এক্সটেনশনটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে। তারপর দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে নোট পেজে এক্সটেনশনটা সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে হচ্ছে মাঝে মাঝে আপনাদের কিন্তু চলে না আসতে পারে, এখানে একটু সমস্যা করতে পারে। যদি সমস্যা করে আপনারা কী করবেন, এই যে সার্চ বারের মধ্যে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা লিখবেন নোট পে এক্সটেনশন, তাহলে কিন্তু এই যে আপনি এই মুহূর্তে যে এক্সটেনশনটা এখানে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু চলে আসবে। তো আমি এখানে একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোম। সো এক্সটেনশন অ্যাড করার সময় আপনি সবসময় মনে রাখবেন এই যে অ্যাড টু ক্রোম যে অপশনটা এখানে রয়েছে এটাতে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এটা কিন্তু আপনার হচ্ছে এক্সটেনশন হিসেবে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড টু ক্রোমের মধ্যে আমি ক্লিক করে দিলাম, তাহলে এটা একটু লোডিং নিতে থাকবে। তারপরে এই যে অটোমেটিক্যালি হচ্ছে উপরে এখানে পারমিশন চাইবে, তো ওকেতে ক্লিক করে দেবেন। তারপরে হচ্ছে দেখতে পারবেন এই যে উপরে যে এক্সটেনশনটা রয়েছে এখানে কিন্তু হচ্ছে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। তো এখানে একটু অপেক্ষা করতে হবে। তো দেখুন বলতে না বলতে কিন্তু আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা কী করবো, এই যে উপরে যে এক্সটেনশনের যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। সো আমি এখানে ক্লিক করে দেবো, তাহলে দেখতে পারবেন আমাদের যে নোট পেজ এক্সটেনশনটা সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে, এই যে এটা। সো এটা হচ্ছে মূলত আমাদের সেই এক্সটেনশন যেটা আমরা এই মুহূর্তে ডাউনলোড দিলাম। তো এটাতে আমরা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে হচ্ছে অ্যাক্টিভ করতে বলেছে। তো আপনারা কী করবেন, এই যে অ্যাক্টিভেশন যে কোডটা রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। সো অ্যাক্টিভের মধ্যে ক্লিক করে দিলাম, তাহলে আমাদের এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে।
তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনার কোনো কাজ নেই। আপনাকে এখন যেটা করতে হবে, আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে ওপেন ড্যাশবোর্ড নামে যে অপশনটা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। সো ওপেন ড্যাশবোর্ডে যদি আপনি ক্লিক করে দেন, তাহলে আপনাকে হচ্ছে মূল ব্রাউজার যেটা রয়েছে, আমাদের হচ্ছে মূল যে ড্যাশবোর্ড, সেখানে কিন্তু আমাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো দেখুন আমরা কিন্তু হচ্ছে আবারও ড্যাশবোর্ডের মধ্যে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে আপনি একটু নিচের দিকে এখানে স্ক্রল করলে দেখতে পারবেন আমাদের যে আর্নিং যেটা কিন্তু সেটা কিন্তু অলরেডি কিন্তু এখানে শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার 9.13 কিন্তু এখানে পয়েন্ট আমার অলরেডি আর্নিং হচ্ছে। তো এটা কিন্তু টোকেন নয়, এটা হচ্ছে আপনি পয়েন্ট ধরে নেবেন। ওকে, তো তারপরে যদি আপনি হচ্ছে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসেন, তাহলে দেখতে পারবেন আপনাকে এখানে প্রতিদিন একটা ডেইলি রিওয়ার্ড দেওয়া হবে। ডেইলি ট্রেসার যেটা ক্লেম করতে বলবে আপনাকে। তো আপনি কী করবেন, এখানে যে ক্লেম নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো আপনি এখানে প্রতিদিন ক্লেম করে নিয়ে নেবেন। সো এখানে ক্লেমের মধ্যে ক্লিক করে দেবেন, তাহলে এটা অটোমেটিক্যালি ক্লেম হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কংগ্রাচুলেশন। সো ডানের মধ্যে ক্লিক করে দেবো, তাহলে আমাদের এটা আজকের মতো এটা ক্লেম হয়ে যাবে। তাহলে দেখতে পারবেন আমার যে হচ্ছে 100 আমি ক্লেম করলাম এই মুহূর্তে, সেটা কিন্তু এখন এই মুহূর্তে এখানে শো করতেছে। তো এই যে 100 করে আপনি ক্লেম করতেছেন, এটা হচ্ছে আপনি 7 ঘন্টা পর পর এসে এখানে আবারও আপনি ক্লেম করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইম কাউন্টডাউন হচ্ছে। তো তারপর যদি আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসেন, তাহলে দেখতে পারবেন এখানে কিছু টাস্ক রয়েছে যেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। আপনি যদি হচ্ছে ডিসকর্ড কানেক্ট করেন, তাহলে আপনি এখানে 100 পয়েন্ট পাবেন। আপনি যদি হচ্ছে টুইটার কানেক্ট করেন, তাহলে আপনি 100 পয়েন্ট পাবেন। তো এই কাজগুলো আপনি করে নেবেন, এগুলো আপনারা সকলেই করতে পারবেন। তো এটাই হচ্ছে মূলত আমাদের এখানে কাজ। এখানে কিন্তু আর কোনো কিছু আপনাকে করতে হবে না, আপনাকে জাস্ট এতটুকু কাজ করলেই হয়ে যাবে। কাজ শুধুমাত্র এতটুকুই, এখানে কিন্তু বাড়তি আর কোনো কাজ নেই। তো এই যে প্রজেক্টটা রয়েছে, এই প্রজেক্টটা পরবর্তী যে আপডেটগুলো রয়েছে সেগুলো আপনি যদি ফলো করতে চান, তাহলে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনাকে মাস্ট বি জয়েন থাকতে হবে। পরবর্তী যে আপডেটগুলো আসবে সেখানে শেয়ার করা হবে। যদি মেজর কোনো হচ্ছে সমস্যা আসে বা প্রবলেম আসে বা বড় কোনো আপডেট আসে, সেটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই মাস্ট বি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আপনি অবশ্যই জয়েন থাকবেন। তো ভালো থাকবেন সকলেই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।